গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রবাসী পরিযার আরেকটি ব্লগ নিয়ে আমি অনিশা চলে এসেছি। এটা সেই খুব চর্চিত গোল্ডেন পাস এক্সপ্রেস। আজকে আমাদের সুইজারল্যান্ড ভ্রমণের শেষ দিন, মানে আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু তার পথে আমরা জেনিভাটা ঘুরবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি, এবং আমার চ্যানেলে সুইজারল্যান্ডের সব ব্লগগুলো আছে, যারা দেখছো কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই ট্রেনটা কিন্তু ডাবল ডেকার একটা ট্রেন ছিল। Juice and croissant for you. You like it? ওঠার সাথে সাথেই আমাদের ব্রেকফাস্টের জন্য দিয়ে দিয়েছিল একটা ক্রসো, একটা জুস, আর আমি নিয়েছিলাম কফি। তো সেটা খেতে খেতে এই প্যানোরামিক ভিউ এনজয় করতে করতে আমরা চললাম জেনিভার পথে। ট্রেনটা যতটাই সামনের দিকে এগোচ্ছিল ততই মনে হচ্ছিল যে একটা যেন সিনারি চোখের সামনে থেকে চলে যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে পাবো না। এটা সুইজারল্যান্ডের সেই ফেমাস স্টেশন যেখানে ডিডিএলজির অনেক শুটিং হয়েছে এবং আরও অন্যান্য সিনেমার অনেক শুটিং হয়েছে। এবং এটার প্রনাউন্সিয়েশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, কেউ গুস্তাদ বলে, কেউ স্তাদ বলে। এটাও কিন্তু করিনা কাপুর খানেরও একটা ফেভারিট হলিডে ডেস্টিনেশন সুইজারল্যান্ডে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম। আমাদের ফ্লাইট যেহেতু কালকে সকালে, তাই জন্য আমরা ঢুকে গেছিলাম নভোটেলের এই বাজেট হোটেলগুলোতে। এই হোটেলগুলো কিন্তু ওয়ান নাইট স্টে করার জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি আর খুবই সুন্দর। কালকেই সাউথহ্যাম্পটনের জন্য লাস্ট ফ্লাইট আছে জেনিভা থেকে। তো জেনিভাতে একটা রাত থাকার জন্য আমরা এই হোটেলটা বুক করেছিলাম, যেখানে একটা এরকম ছোট্ট টডলার বেড আর একটা কাপলের বেড ছিল। আর রুমটা বেশ ছোটোই ছিল কিন্তু কোজি ছিল, একটা টিভি ছিল, উইন্ডো ছিল, আর ওয়াশরুম, বেসিন এগুলো খুব ছোট হলো কিন্তু খুব কমফোর্টেবল ছিল। এবার সন্ধ্যের দিকে আমরা শহরটাকে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছিলাম। দেখছিলাম এখানকার বাসগুলো কিন্তু একটু অন্যরকম, কিছুটা ট্রামের মতো। ট্রামও রয়েছে, এটা হচ্ছে ট্রাম আর ওটা বাস, দুটোর মধ্যে অল্প একটু ডিফারেন্স রয়েছে, কিন্তু বাসগুলো অন্যরকম দেখে। যে ট্রাম এই লাইন দিয়ে যাচ্ছে আর বাসটা কিন্তু চাকা রয়েছে, কিন্তু তাও একটা তারের সাথে আটকানো। এটা দেখে বেশ সুন্দর লাগলো। আর আমরা যেহেতু আমাদের পাস কাটা ছিল, তো এগুলোতে সবই কিন্তু ওই ট্যাপ অন ট্যাপ অফ করে আমরা জেনিভা শহরটা ঘুরে বেরিয়েছি। সিটি সেন্টারে নেবে আমরা চলে গেছিলাম স্টারবাক্সে বিকেলে কিছু খাওয়া দাওয়া করতে। তো সেখানে গিয়ে ঘুরে দেখলাম বেশ বড়ই এই শহরটা কিন্তু বেশ জমকালো একটা শহর। পুতুল একটা ছোট্ট ডোনাট নিয়ে নিয়েছিল, এইসব মিষ্টি খাবার তো একদম উস্তাদ। আর শশাঙ্ক আর আমি নিয়ে নিয়েছিলাম কফি। আমরা সেটা এনজয় করে এবার আস্তে আস্তে চলে গেলাম জেনিভা লেকের একটা ট্যুর করতে। এখন বেশ সন্ধে হয়ে গেছে, কিন্তু চারিদিকে আলো জ্বললেও
এখনও কিন্তু তোমরা জানো যে ইউরোপে বা ইউকেতে ডে লাইট সেভিং জোন থাকে, তাই গরমকালে কিন্তু অনেক রাত অবধিও আলো থাকে। ও সবাইকে দেখেছে যে বাইনাকুলার দিয়ে সবাই ভিউ দেখছে, তো এখন শুরু হয়ে গেছে এটা দিয়ে দেখা। মানে কিছু মজাও করেছে, দুষ্টুমিও করেছে ঘুরতে। কি দেখছো তুমি? কি দেখছো? কি দেখছো? এবার জেনিভা লেকে আমাদের একটা ক্রুজ রাইড বুক করা ছিল, যেটাও কিন্তু এই পাসের মধ্যেই পড়ে গেছে। ক্রুজ রাইড সেরে আমরা এই দ্য টার্মারিক বলে একটা দারুণ ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এটা ডেকোরেশন আর খাবার দুটোই অসাধারণ ছিল। আমরা এখানে কিন্তু অনেক বাঙালি এবং অনেকের সাথেই দেখা হয়েছিল। তো এখানে আমরা নিয়েছিলাম তন্দুরি চিকেন, বাটার মশলা, কাশ্মীরি পোলাও আর পনির, আর নিয়েছিলাম আমরা বাটার নান। খাওয়া দাওয়া সেরে নিলাম। পরের দিন ভোরবেলা আমাদের ফ্লাইট ছিল, আমাদের একটু লেট হয়ে গেছিলো বলে এই কারগুলো উঠে আমাদের কিন্তু পাঠিয়ে দিল। ফ্লাইট উঠে একটু কফি আর ব্রাউনির সাথে সাথে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। আজকে আমাদের সুইজারল্যান্ডের ট্রিপটা শেষ হয়ে গেল। তো তোমাদের যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই প্রবাসী পরিচয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে, বেশি করে ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না। চলো, ভালো থেকে সুস্থ থাকো। আবার একটি পরবর্তী ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।